একদিকে চলছে শান্তি আলোচনা, যুদ্ধবিরতির টেবিলে বসে আছেন দুই দেশের প্রতিনিধিরা, তখনই আবার গোপনে চলছে হত্যার পরিকল্পনা। ইরানের যে দুই শীর্ষ কূটনীতিক যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির জন্য আমেরিকার সাথে দর কষাকষি করছিলেন, তাদেরকেই নাকি হত্যার টার্গেট করেছিল ইসরায়েল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ভয় পেয়েছিল এই হত্যাকাণ্ড ঘটলে পুরো মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধ শুরু হয়ে যেত। নিউ ইয়র্ক টাইমস, CNN, ওয়াশিংটন পোস্টের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আজকে আমরা জানব পুরো ঘটনাটি কী এবং কিভাবে একটি সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা পেয়েছিল ইরান আমেরিকা শান্তি আলোচনা। প্রথমেই একটু পেছনে ফেরা যাক। গত 28শে ফেব্রুয়ারি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের শুরুর দিকেই ইসরায়েল ইরানের বহু শীর্ষ রাজনৈতিক এবং ধর্মীয় নেতাকে লক্ষ্য করে হামলা চালায়। এই তালিকায় ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা নিজেও, ছিলেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিও। প্রতিবেদন অনুযায়ী বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি অভিযানে 50-এর বেশি ইরানি শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। 8ই এপ্রিল একটি যুদ্ধবিরতির চুক্তি হয়, যার পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শান্তি আলোচনার মূল চেহারা হয়ে ওঠেন। তাদের নেতৃত্বেই হরমুজ প্রণালী পুনরায় খোলা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার রূপরেখা তৈরির কাজ চলছিল। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে উঠে আসে একটি চাঞ্চল্যকর তথ্য। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, যুদ্ধবিরতির পরবর্তী সপ্তাহগুলোতে কিছু মার্কিন কর্মকর্তা বিশ্বাস করতেন যে ইসরায়েল আরাকচি এবং গালিবাফকে হত্যা করার পরিকল্পনা করছিল। এমনকি মার্চে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছিল এই দুই নেতা ইসরায়েলি টার্গেটের তালিকায় ছিলেন। যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েল যখন ইরানের শীর্ষ নেতৃত্বকে একের পর এক লক্ষ্যবস্তু বানাচ্ছিল, তখন আরাকচি ও গালিবাফও টার্গেট হিসেবে বিবেচিত হতে পারতেন বলে মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন। কিন্তু যুদ্ধবিরতির পর পরিস্থিতি বদলে যায়। এই দুইজনকেই হত্যা করা হলে পুরো শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার এবং নতুন করে যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা তৈরি হয়। এই আশঙ্কা থেকেই মার্কিন কর্মকর্তারা বিভিন্ন দেশের মাধ্যমে পরোক্ষভাবে ইরানকে সতর্ক করে দেন, যাতে তেহরান সতর্কতা অবলম্বন করে। প্রতিবেদন অনুযায়ী মার্চ মাসে পাকিস্তানের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, ওয়াশিংটনের অনুরোধে ইসরায়েল আরাকচি ও গালিবাফকে তাদের হিট লিস্ট থেকে সরিয়ে নিয়েছে। এই গল্পের সবচেয়ে নাটকীয় অংশটি ঘটে 12ই এপ্রিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাথে বৈঠক শেষে ইসলামাবাদ থেকে তেহরান ফিরছিলেন গালিবাফ। ইরান আগে থেকেই আশঙ্কা করছিলেন যে ইসরায়েল এই সফরে হামলা চালাতে পারে, তাই কাতার ও পাকিস্তানের মাধ্যমে নিরাপত্তার নিশ্চয়তা চাওয়া হয়েছিল। ইরানি প্রতিনিধি দলের 70 জনের বেশি সদস্যকে বহনকারী বিমানকে পাকিস্তানি যুদ্ধ বিমান সীমান্ত পর্যন্ত পাহারা দিয়েছিল, যাওয়ার সময় এবং ফেরার সময়। কিন্তু ফেরার পথে ইরানি নিরাপত্তা বাহিনী গালিবাফের বিমানকে জানায় যে দুটি ইসরায়েলি যুদ্ধ বিমান ইরাকের দিক থেকে ইরানের সীমানায় প্রবেশ করছে এবং হামলার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য ছিল। এই সতর্কতার পর বিমানটি জরুরি অবতরণ করে ইরানের উত্তর প্রদেশীয় শহর মাশহাদে, যেটি পাকিস্তানের সীমান্তের সবচেয়ে কাছের ইরানি শহর। এরপর গালিবাফ ও তার প্রতিনিধি দল প্রায় 8 ঘন্টা সড়ক পথে তেহরানে ফিরে আসেন। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিবেদন অনুযায়ী এটি ছিল গালিবাফের দ্বিতীয়বারের মতো অল্পের জন্য বেঁচে যাওয়া। প্রথমবার 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধের সময় এবং দ্বিতীয়বার এই বছরের ফেব্রুয়ারিতে, যখন পাহাড়ের নিচে গোপন বাংকারে শীর্ষ ইরানি কর্মকর্তাদের বৈঠকে ইসরায়েল হামলা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। এই পুরো ঘটনা থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, যুদ্ধ পরিচালনার কৌশল নিয়ে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে স্পষ্ট মতপার্থক্য ছিল। যেখানে ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার দিকে এগোচ্ছিল, সেখানে ইসরায়েলি কর্মকর্তারা এই যুদ্ধবিরতি নিয়ে সন্দিহান ছিলেন। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা প্রকাশ্যেই ইরানের শীর্ষ নেতাদের হত্যার ইচ্ছা প্রকাশ করেছেন। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও অতীতে বলেছিলেন যে এই ধরনের প্রচেষ্টা আলোচনাকে জটিল করে তুলছে। মার্চ মাসে সাংবাদিকদের কাছে তিনি ইরানের কোন কর্মকর্তার সঙ্গে আলোচনা চলছে তা প্রকাশ করতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি চাননি যে তাদের হত্যা করা হোক। স্বাভাবিকভাবেই এই প্রতিবেদনের সামনে আসার পর ইসরায়েলের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে অভিহিত করা হয়েছে এবং নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনকে ভুয়া খবর বলে উড়িয়ে দেওয়া হয়েছে। নেতানিয়াহু নিজে এই দাবিগুলোকে বাস্তবতা সম্পূর্ণ বিকৃত বলে বর্ণনা করেছেন। তবে একই সাথে এটাও লক্ষণীয় যে মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে শুক্রবার পর্যন্ত এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছিল না যে একটি নির্দিষ্ট পরিকল্পনার কারণেই এই সতর্কবার্তা পাঠানো হয়েছিল। অর্থাৎ
এটি ছিল একটি প্রতিরোধমূলক সতর্কতা, নিশ্চিত তথ্যের ভিত্তিতে নয়। আমেরিকা ও ইরান একটি 60 দিনের যুদ্ধবিরতি সমঝোতা স্মারকে সই করেছে, কিন্তু ইরানের পারমাণবিক মজুদের ভবিষ্যতের নির্ধারণের মতো সবচেয়ে জটিল বিষয়গুলো এখনও ভবিষ্যতের আলোচনার জন্য মুলতবি রাখা হয়েছে। এই 60 দিনের চুক্তি বলবৎ থাকা সত্ত্বেও ইরান হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং জবাবে আমেরিকা ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অর্থাৎ শান্তি আলোচনা চললেও অবিশ্বাস ও উত্তেজনা এখনও পুরোপুরি থামেনি। যদি সত্যি ইসরায়েল ইরানের শীর্ষ আলোচকদের হত্যার পরিকল্পনা করা হয়ে থাকে, তাহলে এই ঘটনা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের এই সংকট এখনও কতটা ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে, যেখানে একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে আবার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আপনার কি মনে হয়, এই অভিযোগ কতটা বিশ্বাসযোগ্য? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এ ধরনের আন্তর্জাতিক বিশ্লেষণ কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।